বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন থেকে তোমরা রিকোয়েস্ট করছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, সেখানকার ভিডিও একটু শেয়ার করো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করতে। তো আমার বাড়ি গ্রামে, আর সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, স্নিগ্ধ বাতাস, মাটির গন্ধ, সেই নিয়ে তোমাদের কাছে ভিডিও দিতে চলেছে। আজকে আমার দীপ্তি সোনাই তোমাদের সব কিছু দেখাবে, বলবে। তো এটা দেখাচ্ছে, এটাই হচ্ছে সেই স্কুল। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ঠিক আছে? এই প্রাইমারি স্কুল আমার বাড়ির পাশের স্কুল। এই স্কুলে আমার দীপ্তি সোনার ঠাম্মা রান্না করে। তো সেটাই ও দেখানোর চেষ্টা করছে। এখানে আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, দীপ্তি সোনার বাবাও পড়াশুনো করেছে, দীপ্তি সোনার দাদা পিসি সবাই, কাকুরা সবাই পড়াশুনো করেছে। এখন দীপ্তি সোনাও পড়াশুনো করবে। আর এটা হচ্ছে ICDS স্কুল, ঠিক আছে? রোজ সকালে দীপ্তি সোনা এখানে চলে আসে টিফিন কেরি হাতে নিয়ে আর বই নিয়ে খিচুড়ি নিতে। তো যাই হোক, ও ঘুরে ঘুরে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছে। আজকে ভিডিওটা সম্পূর্ণ ওই দেখাবে। আর এটা হলো আমার বাড়ির পাশের মাঠ, আর ওটা হচ্ছে মঞ্চে। ওখানে অনুষ্ঠান হলে এই গোটা মাঠ জুড়ে অনুষ্ঠান হয়, আর ওই মঞ্চে অনুষ্ঠানের প্যান্ডেল হয়, নাচ গানা সব কিছুই হয়। আর এটা হচ্ছে দেখো আমাদের গ্রাম। তো এই পথ দিয়েই ঢুকতে হয়, আর দীপ্তি সোনা তোমাদেরকে সেই পথ ধরেই নিয়ে যাচ্ছে। এই যে দেখো চারিপাশে ঘর বাড়ি, শুধু সবুজ আর সবুজ, স্নিগ্ধ পল্লী প্রকৃতির কি সুন্দর একটা দৃশ্য। সত্যি গ্রামের মানুষ শুধুমাত্র এই সৌন্দর্যটাই উপভোগ করতে পারে। তো সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম তোমাদের রিকোয়েস্টে। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো মাঠ ঘাট, পুকুর, নদী নালা, এই সব নিয়ে আমাদের গ্রাম। আমরা রোজ এইসবের সঙ্গে পরিচিত, এইসবের সঙ্গে খেলাধুলো আনন্দ করে হই হুল্লোড় করে বড় হয়েছি। তো আজও সেই জীবনের সঙ্গে জড়িত আছি, বাকি জীবনটাও মানে থাকতে চাই। তো দীপ্তি সোনা এখন তোমাদের দেখাতে চাচ্ছে আমার বাড়ি। তো চলো, কোথায় আমরা থাকি, কেমন আমাদের বাড়িঘর তোমাদের দেখাবো। এই যে হচ্ছে বাড়ির ভিতর ঢুকে পড়েছে, আর এটা হচ্ছে আমাদের পুকুর। তো নিজেদের পুকুর বলতে কিছুই ছিল না, এখন আশীর্বাদে তোমাদের সব কিছু হয়েছে। এটা হচ্ছে জামরুল গাছ, ও জামরুলের ফুল হাতে করে তোমাদের দেখানোর চেষ্টা করছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। পুকুরের চারিপাশে শুধু সবুজ গাছ আর গাছ, দেখো কত সুন্দর লাগছে। বাড়ির ভেতরটা রোদের একদম ছায়া ছায়া ভাব। আর এটা হচ্ছে আমাদের গেট ঢোকার। তো চলো, দীপ্তি সোনা তো আগে আগে ঢুকে যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সামনে, বাড়ির ঘরের সামনের গেট। আর দুপাশে গাছ, আম গাছ। আর এই দেখো চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেহেতু ভিডিওটা আমি করছি, সেই জন্য দীপ্তি সোনা আজকে তোমাদের ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে। এই যে ঘরের ভেতর ঢুকে গেছে, ও দেখাচ্ছে দেখো। এই যে তো এটাই হচ্ছে আমাদের সেই ঘর। তো ও দেখাচ্ছে, আর ওটা হচ্ছে আমার দীপ্তি সোনার ঠাম্মিদের ঘর। তো চলো, ও এখন আমাদের ঘরটা দেখাচ্ছে। এই যে আমাদের ঘর, এটা আমাদের খাট। আর এদিকটাই ফাঁকা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, জানালা। আর এদিকে আছে শোকেস। তো ও দুষ্টুমি তো সব সময় লেগেই আছে, ও কাজের মধ্যে দিয়ে, তোমাদের দেখানোর মধ্যে দিয়ে দুষ্টুমি করছে। আর এদিকটা ঘর থেকে বেরিয়েই আছে এই ওর ঠাম্মিদের ঘর। এই ঠাম্মিদের ঘরেই আছে দেখো একটা খাট, শোকেস। আর এদিকে আছে ঠাকুর ঘর, ও সেটা তোমাদের দেখালো। তো চলো এবার বাইরের দিকে যাই। এই যে এটা তুলসী মঞ্চ, আর দীপ্তি সোনা সেটা তোমাদের দেখাচ্ছে। তো এবার দেখো ঘরের পাশেই অপরাজিতা ফুল গাছ। দীপ্তি সোনা এই সবুজ প্রকৃতি দেখতে এত ভালোবাসে। আর শুধু দীপ্তি সোনা বলেই নয়, সবাই। তো ও সব সময় এই ফুল, এই ঘাস পাতা, এইসব নিয়ে খেলা করতে ব্যস্ত থাকে। মাটি, সত্যি গ্রামের মাটি মাখা মানুষজন, তারপরে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা মানুষজন সত্যি কত যে নিবিড় হয়, কত যে শান্ত সবল হয়, সেটা শুধু না দেখলেই বোঝা যায় না। তো দেখো এখানে আগের মতো আর ঠাসা ঠাসা ঘর বাড়ি নেই, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যেহেতু লোকজন এখন, বাচ্চারা বড় হয়েছে, তাই দূরে দূরে ঘর সরিয়ে নিয়ে গেছে, সেই জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে পুঁইশাকের ডিম, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে গ্রামটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, ওইটা হরি মন্দির। আর এইদিকে দেখো নূতন ঘর বাড়ি হচ্ছে। তো সবাই প্রায় পাকা ঘর হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের চারিপাশটা শুধু সবুজ, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। অনেক গাছপালা হয়তো কাটা হয়ে যাচ্ছে, তবুও এখন সবুজে ভরে আছে। তো আমার দীপ্তি সোনা তোমাদের সেটাই সব ঘুরে ঘুরে দেখালো। আর এখন বলতে চাইছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা বাই বাই। তো চলো তোমাদের একটা জিনিস দেখা হয়নি, এই যে আমার মিঠু। তো
তো মিঠুর ভিডিও তোমরা অনেকেই দেখেছো, তো আজকে ভিডিওটা ওকে না দেখালে হবে না, সেই জন্য ও তো আমার বাড়ির অতিথি, সেই জন্যই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করো।